প্রত্যেকদিন বিকেলে একটা ঝামেলা থাকে বাচ্চাদের নাস্তা বানিয়ে দেওয়ার। কি বানিয়ে দিব সত্যি এটা একটা খুবই ঝামেলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমি বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই করব। তো আমি আজকে রেডিমিক্স মশলা দিয়ে আমি ওদের ফ্রাইটা করে দিব। আমি সব সময় হাতের মশলা দিয়ে করে দেই, তো ওর বাবার এখানে রেডিমিক্স মশলাটা ছিল, তো এটা দিয়ে আমি করে দিচ্ছি। টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক বেটার ছিল। তো আমি মশলা দিয়ে আমি সুন্দর করে সবগুলোতে ভালোভাবে ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম। আমি এর আগে প্রত্যেকটা লেগ পিসে আমি চাকু দিয়ে ভালো করে কেচে নিয়েছি, যাতে মশলা কিন্তু একদম ভিতর দিয়ে ঢুকে যায়। মশলা যদি ভিতরে না ঢুকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য আমি ভালো করে কেটে ভালো করে একদম ভিতরে মশলাগুলো পৌঁছে দিয়েছি। তো এরপরে আমি একটা প্যানের পরিমাণ মতো তেল দিয়ে আমি একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি আরেকটা কোথায় দিব, আমার তো জায়গা হচ্ছিল না। এর জন্য আমি চামচ দিয়ে সরিয়ে নিলাম, সরিয়ে এখন চতুর্থ নাম্বারটা দেওয়ার জায়গা করে নিলাম, কারণ ওনাকে এক জায়গায় বসাতে হবে। তো বসার জায়গা পেয়ে গেছে উনি, তো আরামসে এখন ভাজি হচ্ছে। তো এখন আমি এক ব্যাচ উল্টিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু দারুণ এসেছে, এ পাশের কালার। তো আমরা এখন উল্টিয়ে দিয়ে আবার অপেক্ষা করব আরেক পাশে কালার আসার জন্য। আমার ছোট ছেলে বলেছে আম্মু একটু কড়া করে ফ্রাই করবে, ও হঠাৎ করে কড়া করে ফ্রাই খেতে চাইলো। তো এর জন্য আসলে একদম মৃদু আছে আমি কিন্তু ফ্রাইটা করে নিচ্ছি। একদম চুলার আঁচ আমি কমিয়ে দিয়ে রেখেছি। তো আবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন এ পাশের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেই কিন্তু অনেকটা ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো আমার ওই সাইডটা মনে হচ্ছে আরেকটু হওয়া দরকার, এর জন্য আমি কিন্তু এই সাইডটা আমি হতে দিচ্ছি। হতে থাক, দেখি কি অবস্থা হয়। এদিক দিয়ে তো আমার ছেলেগুলো বারে বারে রান্নাঘরে এসে উকি দিচ্ছে, গ্রানে একদম ময়ময় হয়ে গেছে চারিপাশ। তো ওরা বারে বারে এসে বলছে আম্মু হয়নি, আম্মু হয়নি। তো আমি বলছি বাবা আর একটু বসো, এই তো হয়ে গেছে প্রায়। তো আমার মোটামুটি ফ্রাই শেষ এখন। তো এখন আমি প্লেটে সার্ভ করে নিব। তো একে একে আমি উঠিয়ে নিচ্ছি, তেলগুলো একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করছি, যতটুকু করা যায়। তো আমি দেখেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ ভালোই লাগছে দেখে। তো খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো ওরা কিন্তু খেয়ে প্রশংসা করেছে। তো দেখেন বাচ্চাদের কেমন একটা আমরা পেশা বেছে নিয়েছি, ভেজেই কিন্তু এখন নিয়ে হুট করে বাচ্চাদের সামনে দিতে পারবো না। এখন আমাদের আবার একটা ভিডিও করতে হবে, একটা শ্যুট নিতে হবে, সার্ভিংয়ের একটা শ্যুট নিতে হবে, কি একটা ঝামেলা। আমার বাচ্চা বলে আম্মু কি করো, খেতে দাও। আমি বলি বাবা দাঁড়াও একটু, আরেকটা শ্যুট নিয়ে নেই, তারপরেই তোমাদের দিচ্ছি। অধীর আগ্রহে বসে থাকে, সত্যি বিষয়টা খারাপ লাগে। তো এই তো আমি টেবিলে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখে। তো এখন আমি ছেলেদের জন্য একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি একজনকে 2 পিস দিয়ে দিলাম, আরেকজনকে 2 পিস দেবো। ফ্রাইয়ের সাথে আমি 2 পিস সুইট চিলি সস দিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।